সুপ্রভাত। সকাল মানেই নতুন নতুন বেঁচে থাকা রেসিপি নিয়ে হাজির হব। না চা নয়, কফি নয়। আমি সবসময় বারণ করি, সকাল কখনো চা দিয়ে শুরু হতে পারে না, কফি দিয়ে শুরু হতে পারে না, চিনি দিয়ে শুরু হতে পারে না। সকাল সবসময় শুরু হবে নতুন চিন্তাভাবনা নিয়ে, শরীরকে ডিটক্স করে, শরীরকে নতুন এনার্জি দিয়ে, এবং শরীর যাতে বলতে পারে যে না, ঠিকঠাক এসছে, আমার যিনি চালনকর্তা তিনি ঠিকঠাক আমাকে পরিচালনা করছেন, এবং শরীরও ঠিক সেইভাবে ফিডব্যাক করবে, সেও রেসপন্স করবে। আজকে আমরা চা খাবো না, ওই রকম চা বারণ করেছি, চা আমরা খাবো না, ওই কফি বা চা ওই রকম চা খাবো না। আমরা হচ্ছে একটু ন্যাচারাল চা খাবো, প্রাকৃতিক চা। কী কী থাকবে আজকে আমাদের চায়ে? তুলসী পাতা, তুলসী জটা, এটা আপনারা সবাই চেনেন, নতুন করে চেনাবার দরকার নেই। তুলসী পাতা, তুলসী জটা, এখানে আছে এমনি সবুজ রঙের তুলসী, রাম তুলসী এবং কৃষ্ণ তুলসী। কৃষ্ণ তুলসী, তিন রকম তুলসী। নর্মাল যে তুলসী দেখেন সেই তুলসী আছে, এটা হচ্ছে রাম তুলসী, এবং এটা হচ্ছে এই কালো মতো, এইটা কৃষ্ণ তুলসী এবং কৃষ্ণ তুলসীর জটা। আচ্ছা, আছে অবশ্যই পুদিনা পাতা। পুদিনা পাতা থাকবে। পুদিনার লিভারের জন্য বিশেষ গুণ, এটা চাটনিতেও ভালো লাগে বা অন্যান্য খাবারের সঙ্গে। আমি তো প্রায় দেখেছেন, আমি যখন ভিডিও করি পুদিনা পাতা সবসময় থাকে। এটা সবার পরিচিত। আদা, আদা আদা থাকবে আমাদের চাতে। কোনো চিনি নেই, দেখুন চিনি থাকছেন না এখানে, কিন্তু চা পাতাও নেই। হলুদ, হলুদ হলুদ থাকবে মানে, কিন্তু ওর সঙ্গে একটা জিনিস অবশ্যই থাকবে, সেটা হচ্ছে গোলমরিচ। হলুদ মানে গোলমরিচ, কেননা আমি আগে বলেছি আগের ভিডিওতে যে গোলমরিচ হচ্ছে এই হলুদের গুণাগুণ 2000 গুণ বাড়িয়ে তোলে। তাই আমাদের চায়েতে গোলমরিচ থাকবে। হলুদ আছে, যখনই হলুদ ব্যবহার করবেন চেষ্টা করবেন সে দুধের সঙ্গে হলুদ খান বা জলের সঙ্গে শুধু হলুদ খান, যেভাবে হলুদ কনজিউম করুন না কেন, আপনি খান না কেন, অবশ্যই গোলমরিচ ব্যবহার করবেন। আর থাকছে কি? আমলকি, আমার ফেভারিট আমলকি। এই শীতের শীত পড়ছে, এই যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4-5টা মাস খুব অ্যাভেলেবেল থাকে বাজারে, সহজলভ্য এবং দামও রিজনেবল, এবং ভিটামিন সিতে ভরপুর। যত ইচ্ছা খান, শীত ভোর খান, পেট ভরে খান। যদি খেতে পারেন সকালে জল করে খান, বা মিক্সারে ফেলে জুস খেতে পারেন, দুপুরবেলা চাটনি করে খেতে পারেন, এমনি খেতে পারেন, নুন দিয়ে মাখিয়ে আচার করে খেতে পারেন, এবং সারা বছর খাওয়ার জন্য আপনি আচার করে রাখতেও পারেন। আচ্ছা, এটা হচ্ছে সবার পরিচিত কাঠ। একে বলা হয় বাবারে দারুচিনি। দারুচিনি অবশ্যই ব্যবহার করতে পারেন।